আমাদের কাশেম ভাই, সুবহান ভাই, যারা যারা আমাদের জিয়া ভাই, তাদের নিয়ে আসি রাস্তায়। রাজপথে যদি সৎ মানুষ না আসে তাহলে আগামী দিন রাষ্ট্র অত্যন্ত সংকটে পড়বে। এখন আমি কেন এই কাজটুকু, আমার কিছু কথা বলা দরকার, সেটুকু বলে আমি শেষ করব। সম্ভবত 1976 সাল আমাদের হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পিজি হাসপাতালে ভর্তি। আমার কুষ্টিয়া জেলার তখন জাতীয় ছাত্র দলের সভাপতি আমার কাশেম ভাই মনে আছে, কুরবান আলী, পরবর্তীতে খাদ্য প্রতিমন্ত্রী। তো আমাকে ওর একটা গ্যাস্ট্রিক আলসার হয়েছে, অপারেশন করতে হবে 24 ঘন্টার মধ্যে, কিন্তু আর্থিকভাবে সেভাবে স্বয়ংসম্পূর্ণ না। আমাকে খবর দিল, আমি গেলাম। তা আমি বললাম চলো যাই, মৌলানা তো আছেই, মৌলানাকে দিয়ে অপারেশন ঘটাবো। তা আমি হুজুরকে নিয়ে আসে, হুজুরের কাছে নিয়ে আসলাম। বললে কী করতে হবে? বললাম কুরবানের অপারেশন হচ্ছে না। এর মধ্যে তখন ডাইরেক্টর হলো নুরুল ইসলাম সাহেব, শিশু বিশ্রাম। উনি আসতে দেখতে আসে, বলে আমার চিকিৎসা দরকার নেই, আমার ছেলে আগে চিকিৎসা করো, তারপরে এসো আমার কাছে। তো উনি তো সঙ্গে সঙ্গে অ্যাডমিট করলেন, করে এসে বললো যে হুজুর অপারেশন করতে পারলে ওইটা আগে করে আসো, তারপরে আমাকে দেখবা। এর আধা ঘন্টা পরে আবার উনি আসছেন, নুরুল ইসলাম সাহেব, যে আসে বলছে হুজুর সেনাবাহিনীর উপপ্রধান সেনা কর্মকর্তা, অর্থাৎ তখনও তিনি জিয়াউর রহমান সাহেব সেনাপ্রধান হন, শফিউল সাহেব তখনও প্রধান। তো উনি আপনার সঙ্গে দেখা করতে চায়, মৌলানা ভাসানীর ক্যাবিনে এসে বলল। তো হুজুর বললেন যে একজন দেশপ্রেমিক আমার কাছে আসবে, পারমিশন লাগবে? এই কথা শুনে বললো কী করবো হুজুর? বললে ওর পারমিশন লাগবে না, যে আসবে। বলে চলে গেল। তখন আমরা কোরবান আলী সহ আমরা কয়েকজন হুজুরের সামনে বসে আছি। তো ওরা সবাই চলে গেল। আমাকে বলছে তুমি আমার পা টেপো। আমার একটু গায়ের রক্ত গরম, আমার খুব খারাপ লাগছে যে মৌলানা ভাসানীর পা টেপা লাগবে আমার। তা আমি তো তখন এর আধ্যাত্মিক বিষয়টা বুঝিনি। পরে আসলো জিয়াউর রহমান সাহেব, তো প্রথম সালাম দিল, উত্তর দিল, দিয়ে হাত আগাই দিয়েছে। বলছে হাত আগানো যাবে না, তুমি আগে বলো রাষ্ট্রের দায়িত্ব নেবে কিনা। 3 বার বলার পরে জিয়াউর রহমান সাহেব বললেন যে আমি দায়িত্ব নেবো, কিন্তু আমি লোক পাবো কোথায়? মৌলানা বললো সে আমিই দেবো। এই কথাটি মৌলানা ভাসানী বললেন পিজি হাসপাতালে বসে। আমি বুঝলাম যে হুজুর, তারপর চলে গেলেন উনি। যাওয়ার পরে হাত মিলানোর পর কথাবার্তা বলে চলে গেলেন। বললাম হুজুর এটা কী হলো? দেশ বাঁচাতে হলে, ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা করতে হলে জিয়াউর রহমানের বিকল্প নাই। তো বললে উনি চলে গেলেন। আমার জাদু ভাইয়ের অত্যন্ত কাছের, কাশেম ভাই হয়তো একটু জানেন যে আমাকে মশিউর রহমান মৌলানা ভাসানী একটা ছোট্ট স্লিপ লিখলো, জাদু এখনই আসো। মগবাজারে তার বাসা, আমেনা বেগমের বাসার নিচতলায় থাকতেন, ভাইয়ের মনে আছে। আমি চিঠিটা নিয়ে গেলাম, দাদু ভাই আমাকে দেখেই চেতে গেছে, এই তুই আবার মৌলানার কী বানিয়ে নিয়ে এসেছিস? আমি বললাম তাড়াতাড়ি আসেন, যে অবস্থায় আছেন ওই অবস্থায় গেলেন। দেখ গেল উনি ওখানে। এইবার আর আমার ঘরে ঢুকতে দিল না, ক্যাবিনে ঢুকতে দিল না। খানিক্ষণ পর বারে দাদু ভাই বলছে যে আমরা তো শেষ, আমরা বিলুপ্ত, আমি সভাপতি, এরপরে বিলুপ্ত। এই হলো বিএনপির যাত্রা শুরু হলো। এবং এই বাংলাদেশের দেশকে রক্ষা করতে, স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে রক্ষা করতে জিয়াউর রহমানের হাতে তুলে দেয় যান বাংলাদেশকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার রূপকার, স্থপতি, তুলে দিয়ে যান। আজকের ছাত্রদল জানে না যে মৌলানা ভাসানীকে। শেখ মুজিব 1971 সালে স্বাধীনতা চায়নি, শেখ মুজিবের মেয়েও চায় না স্বাধীনতা। যারা তাকে বঙ্গবন্ধু বলে, আমি বলবো তারা এই স্বাধীনতার পক্ষের শক্তি না। কেউ যদি বলে, আমি সেদিন বলেছিলাম আমার একাধিকবার ওই 27 নম্বরে যেমন কাশেম ভাই গেছেন, আমিও গেছি, শুধু ওই হুজুরের ওখানে দেখার কারণে মাঝে মাঝে ডাকতেন। আমি একদিন গেলাম, বললো যে হুজুর তো বলে ওই জামাত মুসলিম লীগেদের নিতে। তা আমি একদিন হুজুরের কাছে জিজ্ঞেস করলাম, ভাই মনে থাকার কথা, শাহজাহানপুরে আমাদের হুজুরের বড় ছেলে থাকতো রাশেদ খান ভাসানী, ওখানে বসে আমি গেলাম রাত্রে। তো হুজুরকে বললাম হুজুর জামাত আবার মুসলিম লীগ এগুলো আনবেন কেন? জাসদ আওয়ামী লীগ থেকে নিতে হয়। ওরা তো মুসলমানরা, ওরা হিন্দু না, ওরা ক্লিপলিঙ্গ, ওদেরকে নেওয়া যাবে না, ওদেরকে নিয়ে আসো। এই দেশ, ইন্ডিয়ার বড় শত্রু হলো মুসলমান,
জিয়াউর রহমানও শত্রু, আমিও শত্রু, এবং যারা শত্রু তাদেরকে দিয়ে দেশ ঠেকাতে হবে। এবং আমি আজকে আহ্বান জানাবো আমাদের প্রধান অতিথির কাছে, আপনারা জাতীয় ঐক্যটা রক্ষা করেন, তা নাহলে স্বাধীনতার সার্বভৌম থাকবে না। যেটি আমাকে জিয়াউর রহমান সাহেব একাধিক সময় বলেছেন যে তুমি হক কথা নিউজ করার কারণে হক কথা বন্ধ হয়েছে। এখন তোমার কাজ হচ্ছে ভাই, তুমি জনগণকে সঠিক তথ্যটা দাও। আমাদের জাতীয় ঐক্যটা কোন জায়গায় দরকার, বেগম জিয়া বলেছেন, তারেক রহমান সাহেব ও সেইটাই আশা করে জাতীয় ঐক্য ধরে রেখে জনগণের ভোটে নির্বাচিত হবেন। এবং আমার বিশ্বাস এই সমস্ত জাতীয় নেতৃবৃন্দ আগামী দিন এমন একটি দেশ উপহার দেবে যে দেশটিকে দেখে ইন্ডিয়া প্রতিহিংসায় জ্বলবে।